আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাফেররা মিলে প্ল্যান করলো আমরা সবাই মিলে মদিনায় গিয়ে অ্যাটাক করব। কাফেররা যে প্ল্যান করছে অ্যাটাক করবার, এই খবরটা নবীজির কর্ণকুহরে পৌঁছে গেল। নবীজি সব সাহাবা একরামদেরকে এক মাঠে একত্রিত করলেন, বললেন সাহাবা একরাম শোনো, কাফেররা মদিনায় অ্যাটাক করছে, আমাকে তোমরা পরামর্শ দাও কাফেরদের এই অ্যাটাককে আমরা ডিফেন্স করব কেমন করে। এক এক সাহাবী এক এক পরামর্শ দিল। এক সাহাবী, তার নাম হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা গাজীপুরবাসী, ডোন্ট মাইন্ড, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? এদিকে উত্তরটা ভালো পেয়েছি, আপনাদের পায় নাই। আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? সালমান ফারসি বলছে, নবী আমার একটা চমৎকার বুদ্ধি মাথায় এসেছে। নবীজি বললেন, কি বুদ্ধি আমাকে বলো তো। সালমান ফারসি বলছে, নবীজি ডানেও দেওয়াল, বামেও দেওয়াল, পেছনেও দেওয়াল, জাস্ট একটা রাস্তা মদিনায় আসার জন্য খোলা আছে। আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হলো আপনি এই পুরো রাস্তাটা কেটে একটা খাল খনন করেন। যদি খাল খনন করে দেন পানি উঠে যাবে, কাফেররা চাইলেও একসাথে মদিনায় অ্যাটাক করতে পারবে না। যেই পরামর্শ সেই কাজ। সাহাবা একরাম সবাই মিলে খাল খনন করা শুরু করে দিয়েছে। কাফেররা যখন কয়েকদিন পরে মদিনায় অ্যাটাক করতে এসেছে, দেখছে মদিনার সামনে প্রবেশ পথে বিশাল লম্বা পানির খাল খনন করা। কাফেররা দেখে অবাক হয়ে গেছে, আরে বাবা, অল্প সময় এই খাল খনন করলো কেমন করে? হাউ কাম ইট পসিবল? এটা কেমনে সম্ভব? কাফেরদের একজন বীর বাহাদুর, নাম হচ্ছে, মুখস্থ করে নেন, আগামীতে কাজে আসবে, নাম হচ্ছে আমর বিন মারহাব। নাও ইজ ইয়োর টার্ন। এবার আপনারা বলবেন, চোখে চোখ রাখেন, নাম হলো আমর বিন মারহাব। এবার আপনাদের পালা, বলেন সবাই আমর বিন মারহাব। সে বলছে, এই পানি টানি দিয়ে আমাকে আটকায় রাখা যাবে না, আমি একা এই পানি সাঁতরে মদিনায় গিয়ে অ্যাটাক করব। যে কথা সেই কাজ, পানিতে লাফ দিয়েছে, সাঁতরে 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 মদিনায় পৌঁছে গিয়েছে। মদিনায় গিয়ে চিৎকার দিয়ে বলছে, মুসলমানের বাচ্চারা কে কোথায় আছিস, বের হয়ে আয়, হালুম্মু ইলাইয়া ইন কুনতুম সাদিকিন। তোরা তো বলিস যুদ্ধে শহীদ হয়ে গেলে সোজা যাবি আল্লাহর জান্নাতে, কোন পাপের বেটা আছিস আমার সঙ্গে যুদ্ধ করবি, আমার সামনে আয়। সব সাহাবা একরাম বের হয়ে চলে আসছে, কিন্তু কোন সাহাবী সামনের দিকে যায় না। নবীজি বলছে, কি ব্যাপার, কেউ যায় না কেন, ব্যাপার কি, কে যাবা, হাত তুলো। কেউ হাত তোলে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইকটা একটু হঠাৎ, একটু খেয়াল রাখবেন, সুন্দর করে এমন করে হাত তুলছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? মিয়া ছোট মরিচের ঝাল বেশি। আলীর বয়স মাত্র তখন 23 ইয়ার্স ওল্ড। এত কম বয়স তার, কিন্তু বুকের পাটা দেখেন, তাওয়াক্কুল কাকে বলে তাই দেখেন। নবীজি আমি যাব। নবীজি বলছে, এই জিলিস ইয়া আলী ফা ইন্নাকা লা তাজালু হাদিসাস সিন্নি, সিট ডাউন, ইউ আর ভেরি ইয়াং ইন এজ, বসো। তোমার চাইতে সিনিয়র সাহাবীরা আছে, তারা যুদ্ধ করতে যাবে, তুমি বসো মিয়া, বসো। আলী নবীজি ধমক খেয়ে, আমাকে দেখেন সবাই, চুপচাপ বসে গেছে মাথা নিচু করে। নবীজি বলছে, কে আছো দাঁড়াও। আবার আলী হাত তুলেছে। নবীজি বলছে, আলী বসো বসো, তোমার বয়স কম, বসো। এদিকে আমর বিন মারহাব খুব বাজে একটা কথা বলেছে। এখানে ওলামা ইকরাম আছেন, মাদ্রাসার ছাত্ররা আছেন, দে আর মোর এক্সপিরিয়েন্সড দ্যান মি, আমার চাইতে তারা আরো বেশি ভালো জানে। আমর বিন মারহাব একটা বাজে কথা বলেছে। আমর বিন মারহাব বলছে, তোদের মাঝে কেউ যদি এক বাপের বেটা হয়, কেউ যদি তার মায়ের বুককে খালি করতে চায়, কেউ যদি তার সন্তানকে ইয়াতীম করতে চায়, কেউ যদি তার বউকে বিধবা করতে চায়, আয় আমার সামনে আয়। কেউ হাত তুলে নাই।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোণার থেকে আবার হাত তুলে দিয়েছে। নবীজি বুঝে গেছে আলীর বয়স কম হতে পারে, বাট তার ভরসা আছে এক সত্তার উপরে। তিনি কে? আলীকে বলছে, আলী আসো আমার কাছে আসো। আচ্ছা একটু দেখেন তো, এই পানির বোতল কি দেখা যায়? এরা খুব অ্যাক্টিভ, আপনারা অ্যাক্টিভ নন। ওয়াই ম্যান? ইউ মাস্ট বি অ্যাক্টিভ। অ্যাক্টিভ হতে হবে। উত্তর দেন, পানির বোতল দেখা যায় নাকি যায় না? আচ্ছা, এটা কোনো পানির বোতল নয় এই মুহূর্তের জন্য। এইটা এক বিশাল বড় তরবারি, যার নাম হচ্ছে জুলফিকার। নবীজি বলছে, আলী কাম হিয়ার, এদিকে আসো। জুলফিকারটা দিয়ে আলীকে বলছে, ইয়া আলী ইযহাব ফাইন্নাল্লাহা মাআকা। আলী যাও, যুদ্ধে নেমে পড়ো। বাট যদি তোমার কখনো একটু হতাশ লাগে, মাথায় রাখবা তুমি আলী একা নও, আরে তোমার সঙ্গে তোমার রব রয়েছে, ঠিক কিনা বলে? এবার যে হাদিসটার পার্টটা বলবো, আমাকে একটু পেছনে যাওয়া লাগবে, এই সাউন্ডটা হালকা কানে কম যাবে, কিন্তু যদি আপনি আমাকে দেখে থাকেন কিংবা দেখতে থাকেন, হাদিস বুঝতে কোনো সমস্যা হবে না। ওকে, আমি একটু পেছনে গেলাম, সাউন্ড হালকা কম যাবে। আই এম সো সরি ফর দিস সিচুয়েশন, বাট হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাতে চাই, এই জন্য পেছনে গেলাম। আমার পাশে আমার মাথার তাজ আমার প্রিয় ভাই বসে আছেন। আমার ভাই যদি আমার চাইতে হাইটে লম্বা হয়, মনে করেন আমার ভাই হাইটে লম্বা হচ্ছে এই লেভেলে, জাস্ট হিজ হাইট ইজ লাইক দিস, এরকম এতটুকু উঁচা, আর আমার হাইট হলো এই চেয়ারের এই বরাবর। আমি হলাম গুঠু, আমার ভাই হলো অনেক লম্বা। আলী হচ্ছে হাইটে ছোট, আমর বিন মারহাব হাইটে অনেক লম্বা। আলী তার সামনে এসে বুকের পাটাকে উঁচু করে দাঁড়িয়ে গিয়েছে। আমর বিন মারহাব তার দিকে তাকিয়ে বলছে, ভাষাটা বোঝার চেষ্টা করবেন, মান্নাং তাইয়ুহাল গোলাম। যদি আমরা বাংলা ভাষায় এটাকে ট্রান্সলেট করি, ব্যাপারটা এরকম হবে, এই বাবু তুমি কে গো? এভাবেই আমর বিন মারহাব আলীকে টিটকারি করছে। এটা আমার চাইতে আলেম ওলামা আরো ভালো বুঝবে। টিটকারি, মান্নাং তাইয়ুহাল গোলাম, হু আর ইউ বেবি, তুমি কে গো? তো আলীর গায়ে রক্ত গরম হলে কি হবে? আলী চুপচাপ ভদ্র ভাষায় বলছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক যাকে তার মা নাম রেখেছে হায়দারা। পরে আমি ব্যাখ্যা পড়লাম হায়দারা মানে আসলে কি। আমি লুগাত খুলে দেখলাম হায়দারার অর্থ হচ্ছে এমন এক সিংহ, যখন সে বনে গিয়ে অ্যাটাক করে, যতক্ষণ পর্যন্ত শিকার না হয় তার অ্যাটাকটা থেমে যায় না। আল্লাহু আকবার। তো আমর বিন মারহাব এই কথা শুনে একটা মুচকি হাসি মেরেছে, বলছে, ও তুমি হায়দারা, আরে বেটা তোর আসল নাম কি তাই বল। এবার আলী বলছে, ইসমি আলী, আমার আসল নাম হলো আলী। আমর বিন মারহাব এটা শোনার পরে চোখটা উপরে উঠে গেছে, বলছে, আলী? আলী বিন আব্দুল মুত্তালিব? এই তোমার বাবার নাম কি আব্দুল মুত্তালিব? বলছেন, না না, আনা আলী বিন আবি তালেব, আমি আবু তালেবের ছেলে আলী। বলছে, হায় হায় হায়, ভাতিজা তোমার বাপ তো আমার ভাই লাগে, ভাতিজা তুমি এখানে কেন? যাও যাও যাও। এই ভাতিজা শোনো, আমি কোনো বাচ্চার গায়ে হাত তুলি না, যাও চলে যাও। এবার আলী আর রাগ কন্ট্রোল করতে পারে না, বলছে, বেটা তুই বাচ্চা কারে বলিস? খালি আয় না আমার কাছে, যুদ্ধ করতে আসলে এমন এক কোপ মারবো তোর কল্লা 40 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আমর বিন মারহাবের মধ্যে গায়ের মধ্যে রক্তে আগুন ধরে গেছে। বলছে, আয়, কত ধানে কত চাল তাই দেখা যাবে, খালি আমার সামনে আয়। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মারাত্মক কথা বলেছেন সেই মুহূর্তে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে চাই, যদি আপনারা স্বৈরাচারের পক্ষের লোক না হন, জবাব দিবেন হুঙ্কার দিয়ে। বলেন তো, দেশটা যখন প্রথমবারের জন্য স্বাধীন হওয়ার দিকে যেতে শুরু করেছিল, রংপুরের একজন যুবক তার বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছিল। যুবকটার নাম কি? আরো জোরে, যুবকটার নাম কি? এই প্রশ্ন আমার গাজীপুরের ভাইদের কাছে। এই শহীদ আবু সাইদ কি রাস্তায় বের হয়ে কারো বুকে গুলি করেছিল? এত আসতে বলেন, করেছিল? কাউকে গিয়ে চাকু মেরেছিল?
শহীদ আবু সাঈদ জাস্ট একটা দাবি করেছিল, কোটার পরিবর্তন চাই, কোটার সংস্কার চাই, দ্যাটস ইট। কিন্তু আপনি যখন আমার ভাইয়ের বুকে গুলি করেছেন, এই গুলি তার গায়ে লাগে না, এই গুলি 18 কোটি মুসলমানদের কলিজায় গিয়ে আঘাত করেছে। আমরা কাউকে মারতে চাই না, কিন্তু যদি কোনো হাত আমার উপরে আগ বাড়িয়ে উঠতে চায়, ওই হাতকে মুসলমান ভেঙ্গে গুড়িয়ে দেয়, এটার নামে ইসলাম। মুসলমান কখনো ফার্স্ট অ্যাটাক করে না, মুসলমান ডিফেন্স অ্যাটাক করে। এটাও ভারতের জন্য মেসেজ। ভারতরা আমাদের স্বাধীনতাকে স্বীকারই করতে চায় না, তারা আমাদেরকে গোলাম মনে করে। তাদেরকে বলবো, যদি তোমরা তোমাদের দেশ থেকে, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আসামিদেরকে ছেড়ে না দাও, নরেন্দ্র মোদী তুমি যদি তোমার বউকে বাংলাদেশে না পাঠাও, এই বাংলার মাটির থেকে ভারতের এম্বাসি আমরা গুড়িয়ে ফেলবো। যুবক ভাইরা, আমরা দেশ স্বাধীন করেছি দিল্লির গোলামি করবার জন্য নয়, আমরা দেশ স্বাধীন করেছি ভারতের গোলামি করবার জন্য নয়। এই দেশের মাটিতে আমরা ট্যাক্সের পয়সা দিয়ে বসবাস করি, দাদাবাবুর দাদাকে সহ্য করা যাবে না। যুবক ভাইরা আমার, আলী বলছে, তুই আগে আমাকে মার, দেন আই উইল ডিফেন্স অ্যাটাক অন ইউ। আগে তুই আমাকে মার। এবার আমর বিন মারহাব পেছনে গেছে। Two legs are attached together. এটা যুদ্ধের কৌশল। It's a strategy of battle. যুদ্ধ যারা করবে কৌশল জানতে হবে যে আপনি অ্যাটাক করবেন কেমন করে। আমর বিন মারহাব পেছনে গিয়েছে, দুইটা পা একসাথে করেছে, জাস্ট লাইক দিস। তরবারিটা সামনের দিকে এভাবে নিয়েছে, একটা লাফ দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান কাঁধে এক বিশাল আঘাত করেছে, আর আলী তার ঢালটা ডান কাঁধে ধরে চিৎকার দিয়ে বলছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে আঘাতে আলীর দেহটা দুই আটখান হয়ে যাবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকার জন্য আলীর দেহ কাটবে তো দূরের কথা, আলীর জামা পর্যন্ত আঘাতটা স্পর্শ করতে পারে না। এবার আলী বলছে, আমর বিন মারহাব সোনামণি, এবার তুমি রেডি হয়ে যাও, এবার তুমি রেডি হও। আলীর যখন একটা চুল বাঁকা করতে পারে নাই, বাস আমর বিন মারহাবের মধ্যে কলিজা ধুক 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 করা শুরু হয়ে গেছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হি হ্যাজ টেকেন জাস্ট অন স্টেপ ব্যাক, একটু পেছনে গেছে, পাটা একসাথে করে তরবারি সামনে নিয়ে জুলফিকার তুলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে আমর বিন মারহাবের মাথার উপরে একটা কোপ দিয়েছে। আমর বিন মারহাবের দেহটা দুই টুকরো হয়ে জমিনে ছিটকে পড়ে গিয়েছে। আমার সামনে টেবিল না থাকলে আজকে হাদিসটা প্র্যাকটিক্যালি দেখাই দিতাম। আমর বিন মারহাবের লাশটা পড়ে আছে, এইটা মনে করেন আমার জুতা, আমার পা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পা দিয়ে লাথি দিয়ে দিয়ে দুইটা দুই দেহকে একসাথে করেছে, আর দেহের উপরে পা তুলে দিয়েছে, বাম পা। বলছে, কাইফা তুকাতিলুনি আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আবদু রাব্বি মুহাম্মদ। এই বেটা, তুই কারে মারবি? তুই বেটা মূর্তির পূজারি, তুই বেটা পাথর পূজারি, তুই বেটা মূর্তির সামনে মাথা ঝুকাস। আমার এই মাথা একমাত্র রবের সামনে ঝুঁকে, তোর মতো মূর্তির পূজারি, আমার মতো তাওয়াক্কুলকারী ব্যক্তির একটা চুল বা করবার ক্ষমতা তোর কাছে নয়।